আসসালামু আলাইকুম। একটি ট্রেন্ডিং শুরু হয়েছে। একদল মানুষ কিছু মানুষের কাছে যাচ্ছে, জনগণের কাছে যাচ্ছে যেখানে গ্যাদারিং, সেখানে গিয়ে মাইক্রোফোন ধরে দিয়ে বলছে যে, "বলেন তো মাইক্রোফোনের বাংলা কি? অ্যাম্বুলেন্সের বাংলা কি? হেলমেটের বাংলা কি? চেয়ার এবং টেবিলের বাংলা কি?" এগুলো জিজ্ঞেস করছে। মানুষ যখন বাংলা বলতে পারছে না, ভ্যাবাচ্যাকায় পড়ে যাচ্ছে, তখন বিষয়টা তামাশায় পরিণত হচ্ছে, হাসি তামাশায় পরিণত হচ্ছে। এই বিষয়গুলো এক শ্রেণীর মানুষ এনজয় করছে, কিন্তু বিষয়টা অনেক ভয়াবহ। কি নিয়ে তামাশা হচ্ছে এটা বিষয়টা কেউ বুঝতেই পারছে না। আচ্ছা, যে মানুষগুলো এইগুলো বিষয় নিয়ে প্রশ্ন করছে, তারা কি জানে যে বাংলা ভাষায় খাঁটি বাংলা শব্দ মাত্র ২০০ থেকে ২৫০, এর বেশি না। ২০০ থেকে ২৫০ শব্দ নিয়ে কোনো ভাষা কি চলতে পারে? পারে না তো। আমাদের বাংলা ভাষা অন্য ভাষা থেকে শব্দ ধার করেছে এবং নিজেদের করে নিয়েছে, আপন করে নিয়েছে। আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন, যারা সাহিত্যিক ছিলেন, যাদের সাহিত্য পড়ে আমরা মননশীল হয়েছি, আমরা বড় হয়েছি, বেড়ে উঠেছি, সেই সাহিত্যিকরা অন্য ভাষা থেকে শব্দ এনে নিজের ভাষাকে সমৃদ্ধ করেছেন, নিজের ভাষাকে আহ, বড় করেছেন, নিজের ভাষাকে অনেক উচ্চে তুলে ধরেছেন। রবীন্দ্রনাথ শুধুমাত্র ২৫০ বা ২০০ শব্দ দিয়ে কি তার সাহিত্য রচনা করেছেন, তিনি নোবেল পেয়েছেন? নাকি অন্য ভাষা থেকে তিনি শব্দ এনেছেন? নজরুলও তো তাই করেছেন। বিশ্বের বিভিন্ন ভাষা থেকে শব্দ এনে তারা সাহিত্য রচনা করেছেন। যারাই বড় সাহিত্যিক হয়েছেন তারাই এই কাজটি করেছেন, এবং এভাবেই আমাদের ভাষা সমৃদ্ধশালী হয়েছে। ফররুখ আহমেদের সাহিত্য যদি পড়েন, তাহলে আরবি, ফার্সি, ইংরেজি শব্দের দারুণ মিশেল, উর্দু শব্দের দারুণ মিশেল আমরা পাই। নজরুলেও সেটা পাই। আমরা যদি অন্যান্য সাহিত্যিকের সাহিত্য পড়ি, তাহলে সেই ক্ষেত্রেও আমরা এই বিষয়গুলো পাই। তাহলে কেন শুধুমাত্র আমরা কয়েকটা শব্দ নিয়ে মানুষকে ভ্যাবাচ্যাকায় ফেলে দিচ্ছি? এটা হাসি তামাশার জিনিস তো হলো না। আরবি ভাষা থেকে কত শব্দ আমরা আমাদের ভাষায় আপন করে নিয়েছি। ইংরেজি ভাষা থেকে কত শব্দ আমরা আমাদের ভাষায় আপন করে নিয়েছি। ফরাসি ভাষা থেকে, ফার্সি ভাষা থেকে, চাইনিজ ভাষা থেকে, জাপানিজ ভাষা থেকে, পর্তুগাল ভাষা থেকে, এ ধরনের বিশ্বের অনেক বড় বড় ভাষা থেকে আমরা অনেক শব্দ নিয়ে নিজের ভাষাকে সমৃদ্ধ করেছি, নিজের ভাষাকে বড় করেছি। এটা আমাদের ভাষার, বাংলা ভাষার একটা বিরাট যোগ্যতা। এই রকমের যোগ্যতা বিশ্বের অন্য কোনো ভাষার নাই বললেই চলে, যে যোগ্যতা শুধুমাত্র বাংলা ভাষার আছে। এই জন্য বাংলা ভাষা পৃথিবীতে ৭ নম্বর বা ৬ নম্বর ভাষা হিসেবে এখন ট্রিট করা হয়, এটাকে চিহ্নিত করা হয়। বাংলা ভাষা অন্য ভাষার শব্দ থেকে শব্দ এনে আপন করে নিতে পারে, এটা বাঙালির বা বাংলাদেশীদের একটা বিরাট চরিত্রের বৈশিষ্ট্য। অন্য দেশের মানুষকেও আমরা যেমন সহজে আপন করে নিতে পারি, অন্য দেশের মানুষের সাথে যেমন আমরা বন্ধুত্ব গড়ে তুলতে পারি খুব সহজে, তেমনি অন্য ভাষা থেকে শব্দ এনে সেই শব্দকে আমরা নিজের করে নিয়েছি। এটা আমাদের বিরাট ঐতিহ্য, এটা আমাদের বিরাট একটা যোগ্যতা, আমাদের ভাষার যোগ্যতা। এখন আপনি অন্য ভাষার শব্দ যেটা আমাদের ভাষায় মিশে গিয়ে একান্ত আমাদের হয়ে গিয়েছে, সেই শব্দগুলোকে আপনি বেছে বেছে এখন তার বাংলা তালাশ করতে চাইছেন। কেন? এই শব্দটা কি বাংলা শব্দের মতো হয়ে যায়নি? এটাই তো আমাদের শব্দ হয়ে গিয়েছে। এটা তো বাংলা শব্দের মতোই, এবং বাংলা শব্দই মনে করে সাধারণ মানুষ। এই শব্দটা আপনি ব্যবহার করলে আমরা বুঝতে পারি যে আপনি কি বলতে চাচ্ছেন। এই শব্দটা একজন নিরক্ষর সাধারণ মানুষ যদি ব্যবহার করে, তাহলে সেও বুঝতে পারে যে সে আসলে কি বলতে চাচ্ছে, এর অর্থ কি। এবং অন্য লোকের কাছে বললেও সাধারণ মানুষ এটা বুঝে ফেলে যে এই শব্দ দিয়ে, যদিও শব্দটা বিদেশি শব্দ, সেটা বহুদিন ভাবে চর্চিত হওয়ার পরে, ব্যবহার হওয়ার পরে, বহুল ব্যবহারের ফলে এটা আমাদের ভাষা হয়ে গিয়েছে, আমাদের ভাষার একান্ত শব্দ হয়ে গিয়েছে। কাজে এই শব্দগুলো নিয়ে ছেলে মানুষই না করে, হেয়ালিপনা না করে, আপনার মেধাটা আপনি অন্য কাজে ব্যবহার করেন, আপনি অন্য কিছু নিয়ে গবেষণা করেন, তাহলে আপনি ভালো করতে পারবেন। ভাষার এই শব্দগুলো নিয়ে, যেটা আমাদের হয়ে গিয়েছে, এই ধরনের শব্দ নিয়ে তামাশা না করাই ভালো। এইগুলো মজা করার কোনো বিষয় হলো না। আমি বইমেলায় গিয়েছিলাম, একজন প্রথিতযশা সাহিত্যিকের সাথে কথা হলো। তিনি বললেন যে সবকিছু, তার নাম আবার বাংলায়, খাঁটি বাংলায়। আমি নামটা বললাম না। এই
সাহিত্যিক, তিনি মানুষ হিসেবে ভালো, আমি তাকে পছন্দ করি, কিন্তু তার দর্শনটা এরকম যে সবকিছু যেন বাংলাতে হয়, অর্থাৎ নামগুলো যেমন বাংলায় রাখা হয়, কারোর নাম অন্য ভাষায় রাখা উচিত না, একদম খাঁটি বাংলায় যেন তার নামের মতো করে নাম রাখা হয়, অথবা ওই জাতীয় বাংলা শব্দ দিয়ে নামকরণ যেন শিশুদের নাম যাতে ওইভাবে রাখা হয়। কি ভয়ঙ্কর একটা চিন্তা, চিন্তা করেছেন আপনি? তার মানে আমাদের দেশে যেখানে 95% বা 90% মানুষ মুসলমান, সেখানে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে একজন হিন্দু অমুসলিম সে কিন্তু তার ধর্মের দেবদেবীর নাম অনুসারে তার সন্তানের নাম রাখে। মুসলমানরাও তাই রাখবে, এটাই স্বাভাবিক যে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যে শব্দগুলো অ্যাপ্রোপ্রিয়েট মনে করা হয় সেই শব্দ দিয়ে তার নাম রাখবে, তার শিশুর নাম রাখবে, বেবির নাম রাখবে, এটা তার পছন্দ হচ্ছে না। এরকমের হাজার হাজার লেখক আমাদের আছে, লক্ষ লক্ষ মানুষ এরকমের চিন্তা করে যে নিজের সন্তানের নামটা বাংলা ভাষায় রাখতে হবে। কেন ভাই? অন্য ভাষার শব্দ কি আমাদের হয়ে যায়নি? আমি একটা ইসলামী ভাবধারার শব্দ আমার সন্তানের নামের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো না? কেন পারবো না? আমার নাম রফিকুল্লাহ কালবি, বলেন তো এই নামের বাংলা কি? আল্লাহর বন্ধু। আমার নাম কি আমি যদি বাংলায় বলি তাহলে আল্লাহর বন্ধু বলবো? বা আমি কি খাতা কলমে আল্লাহর বন্ধু লিখবো? আমার নাম রফিকুল্লাহ কালবি এটা লিখবো না? বা আরবি শব্দ ব্যবহার করে যারা নাম রেখেছে তারা আরবি শব্দ ব্যবহার করতে পারবে না? ওই শব্দগুলো রফিকুল্লাহ কালবি বললে কি অন্য ভাষা মনে হয় নাকি বাংলার মতো মনে হয়? এটা বোঝে না মানুষ। কেন আপনি শুধুমাত্র খাঁটি বাংলা নিয়ে টানাটানি করছেন? চলতে পারবেন? অন্য ভাষা থেকে শব্দ যদি এখন রফিকুল্লাহ কালবির বাংলা আল্লাহর বন্ধু বলা হলো, কিন্তু আল্লাহকে আবার কোন ভাষায় আপনি রূপান্তর করবেন? তার মানে ইসলামী শব্দ যদি আমাদের হয়ে যায়, যদি ইংরেজি শব্দ আমাদের হয়ে যায়, আরবি শব্দ যদি আমরা আমাদের করে নিতে পারি, আমাদের সমস্যা কোথায়? এভাবে তো আমাদের পূর্বপুরুষরা করেছেন, যার কারণে ভাষা সমৃদ্ধ হয়েছে, ভাষা শক্তিশালী হয়েছে। আমাদের ভাষা অন্য ভাষা থেকে শব্দ এনে আমাদের শব্দ বানিয়ে ফেলেছে। এখন আর এগুলো আলাদা করার কোনো আসলেই সুযোগ নাই, আদৌ সুযোগ নাই। কাজেই এই বিষয়গুলো সচেতনভাবে আমাদের মানে পরবর্তী প্রজন্ম যারা আসছে তাদের কাছে আপনি স্বাধীন করে দেন, তাদের উপরে কোনো প্রেসার ক্রিয়েট করিয়েন না যে এই শব্দগুলো ব্যবহার করা যাবে, এইগুলো ব্যবহার করা যাবে না, এর বাংলা খুঁজে বের করা। আপনি সব শব্দের বাংলা খুঁজে পাবেন? মোটেই পাবেন না। কাজে এইগুলো নিয়ে হেয়ালিপনা বা দ্বিধাদ্বন্দ্ব তৈরি করা, বিভক্তি তৈরি করা দরকার নেই। অন্য কোনো বিষয় নিয়ে আপনার গবেষণাটা জারি রাখেন, আপনার থিসিসটা অন্য কোনো বিষয় নিয়ে করেন, ভালো হবে। আপনি নিজে ভালো থাকতে পারবেন, শাইন করতে পারবেন, মানুষ আপনাকে গবেষক হিসেবে জানবে। ভাষা নিয়ে শুধুমাত্র বাংলা কেন্দ্রিক চিন্তা ভাবনা করবেন, খাঁটি বাংলা 200-250 শব্দ নিয়ে চিন্তা ভাবনা করবেন, আপনি চলতে পারবেন না। আপনার লেখায়, আপনি যদি লেখক হয়ে থাকেন, আপনার লেখায়, আপনার পঠনে, আপনার ব্যবহারে আমরা অহরহই বিদেশি শব্দ ব্যবহার করতেছি, এটা আমাদের করতে হয়। এবং ওই বিদেশি শব্দগুলো আসলে এখন আর বিদেশির মতো মনে হয় না। এগুলো আমাদের ভাষার যোগ্যতা, এটা আপনাকে বুঝতে হবে। অনেক ধন্যবাদ।